এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যার তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত হয় ভারতের বিভিন্ন স্থাপত্য ও সৌধগুলি। আর এই স্থাপত্যগুলি দেখার জন্য অনলাইনে টিকিটও এই এএসআই এর ওয়েবসাইটের মাধ্যমেই কাটা হয়। আমার এই ভিডিওতে আমি আজকে দেখাবো কি করে আপনারা সহজেই এএসআই এর মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে পারবেন। তাহলে আপনাদের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝঞ্ঝাটও থাকবে না এবং অনেকেই খুব কম সময় নিয়ে এসব ট্রিপগুলো করতে যায়। তাদের জন্য অল্প সময়ে তারা তাদের ট্রিপটা কমপ্লিট করতে পারবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের এই মোবাইল স্ক্রিনে যে ক্রোম ব্রাউজার আছে সেটা ওপেন করবেন এবং এই যে গুগল সাইট আছে সেই গুগল সাইটে গিয়ে এএসআই টাইপ করবেন। তাহলে দেখুন চলে এসছে এএসআই অনলাইন টিকিট। প্রথমেই যে অপশনটা আছে হেরিটেজ মনুমেন্ট অফ ইন্ডিয়া, এটা ক্লিক করবেন। এরপরে দেখুন এএসআই এর ওয়েবসাইটটা খুলে যাবে। এরকম ওপরে লেখা থাকবে সিটি এবং নিচে মনুমেন্টস। এখানে আপনি সিটিতে টিপলে আপনার ভারতের বিভিন্ন প্রান্তে যে শহরগুলি আছে, যেমন দিল্লি, আগ্রা, গোয়া, হরিয়ানা, হরিদ্বার, লখনৌ, এরকম বিভিন্ন সিটিগুলো দেখাবে। এর মধ্যে আপনি যেখানে যাবেন সেটা চুজ করবেন। আমি এটা আগ্রাটা করে দেখাচ্ছি। দেখুন এখানে সিলেক্ট মনুমেন্ট টিপলে আগ্রার মনুমেন্টগুলো বেরিয়ে আসছে। এর মধ্যে আমি তাজমহলটা সিলেক্ট করছি। তাজমহলটা সিলেক্ট করলাম। এরপরে কোন ডেটে আপনি যাবেন সেটা এই ডেট একটা অপশন চলে আসবে, সেখান থেকে সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। অবশ্যই তাজমহল শুক্রবার দিন বন্ধ থাকে, সেই জন্য শুক্রবারটা দেখাবে না। এরপরে অপশনগুলো আপনাদের দেখাবে, সেখান থেকে একটা ডেট আপনারা সিলেক্ট করে নেবেন এইভাবে। এরপরে তাজমহলে দুটো অপশন আছে, অনলি তাজমহল আর তাজমহল উইথ মুসলিম। এর মধ্যে আমি নিচেরটা সিলেক্ট করছি, কারণ দুটোর ক্ষেত্রে দুটোর অ্যামাউন্টের ডিফারেন্সটা আছে। তাজমহল হলে শুধু 50 টাকা, আর মানে যেটা অনলাইনে কাটলে 45 টাকা নেয়। তাজমহল উইথ মুসলিম করলে 200 টাকা, তার সঙ্গে 45 টাকা। এরপর আপনি কোন টাইমে যাবেন সেটা সিলেক্ট করবেন, ফরনুন না আফটারনুন। আমি এখানে ফরনুনটা সিলেক্ট করলাম। এরপরে প্রসেস করলাম। এবারে সিলেক্ট ন্যাশনালিটি, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, ফরেনার এবং সার্ক গোষ্ঠীভুক্তের জন্য প্রত্যেকটা আলাদা। আমি যেহেতু ইন্ডিয়ানটা ক্লিক করলাম। এরপর নিচেতে এন্টার ইওর মেল যেটা আছে, সেখানে আপনি যে মেলটা ব্যবহার করেন সেই মেলটা দেবেন, কারণ অনলাইনে টিকিটটা আপনার ওই মেলেতেই যাবে। এরপর আই অ্যাম নট এ রোবটটাতে ক্লিক করবেন। এরপরে দেখুন উপরে অ্যাড অ্যাডাল্ট দেওয়া আছে, ওখানে আপনি যতবার ক্লিক করবেন ততবারই একজন করে অ্যাডাল্ট অ্যাড হবে, মানে একজন করে আপনাদের সঙ্গে যারা যারা যাবে তারা অ্যাড হবে। আমি এখন শুধু আমার একারই ধরে আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে দেখুন নামটা লিখলাম, এরপরে সিলেক্ট আইডি, আপনার যে কোনো একটা আইডি ডকুমেন্ট আপনি দেবেন। আমি এখানে আমার আধার নম্বরটা দিয়ে টিকিটটা কেটেছিলাম, সেই জন্য এখানে আধার বলে যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করেছিলাম। আমি আমার আধার নম্বরটা এবারে পুট করে দিচ্ছি। বাকি যে আইডি অপশনগুলো আছে, মানে ভোটার কার্ড, প্যান কার্ড, এইগুলো, ড্রাইভিং লাইসেন্স, এইগুলো দিয়ে আমি করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমি আধার কার্ড দিয়ে করেছিলাম। এরপরে দেখুন আমার আধার কার্ড দিয়ে করার পর এখানে আমার টিকিট অ্যামাউন্টটা দেখাচ্ছে। টোটাল অ্যামাউন্টটা একটু বেশি দেখাচ্ছে, তার কারণ আমি ওপরে 3জন অ্যাডাল্ট ধরে আমি টিকিটটা করেছিলাম। এরপরে আমি ওই যে ওপরে যে এক্সট্রা 2জনকে ধরেছিলাম ওটা আমি বাদ দিয়ে দিলাম, কারণ শুধু আমি আমার একার দিয়ে দেখাবো তার জন্য। এবারে দেখুন একজনের দেখাচ্ছে 45 প্লাস 245 টাকা। এরপরে প্রসেস টু পেটা ক্লিক করে দিলাম। দেখুন পেমেন্ট অপশনে চলে এসছে। এরপর আপনারা যার মাধ্যমে পেমেন্ট করবেন, এখন বেশিরভাগ সবাই ইউপিআই এর মাধ্যমে করে, আমিও তাই করেছিলাম, ফোনপের মাধ্যমে পেমেন্ট করেছিলাম। এরপরে সেখানে আপনাদের ইউপিআই আইডিটা দিতে হবে, যেটা আপনাদের ইউপিআই আইডি। আমি আমার ইউপিআই আইডিটা লিখে দিচ্ছি। এরপরে অটোমেটিকই ভেরিফাই চলে আসবে, দেখুন, এবং এখান থেকে আমি ভেরিফাই করে নেবো। ভেরিফাই হয়ে যাওয়ার পরে যখন ক্লিক করব তখনই যে 245 টাকা মানে যে অ্যামাউন্টটা আপনাদের হবে সেই অ্যামাউন্টের নোটিফিকেশন আপনাদের চলে যাবে। এরপর আপনারা ওই ইউপিআই পেমেন্টের মাধ্যমে পেমেন্টটা করে দিলেই আপনাদের যে রেজিস্ট্রেশন ইমেল আইডিটা দিয়েছেন সেই রেজিস্ট্রেশন ইমেল আইডিতে অনলাইনে যে টিকিটটা, সেই টিকিটটা কিন্তু আপনাদের চলে যাবে এবং ওইখান থেকে আপনাদের ওই টিকিটটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আর ডাউনলোড করার পর
প্রিন্ট আউট করার দরকার নেই, ফোনেতে রাখলেই হবে। টিকিটটা দেখতে ঠিক এরকমই হবে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি দরকারে আসতে পারি তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।